হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? তো চলো দেখে নিই ডিভাইন তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে, ডিভাইন তোমাদেরকে কিভাবে গাইডেন্স করতে চাইছে, কি তোমার জেনে নেওয়া দরকার। এখন চলো জেনে নিই ইউনিভার্স তোমাকে কি বোঝাতে চাইছে বা কি গাইডেন্স দিতে চাইছে তোমার চলার পথে। বন্ধুরা, এটা একটা জেনারেল প্রেডিকশান, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। চলো জেনে নিই ইউনিভার্স তোমাকে কি বোঝাতে চাইছে। টু অফ পেন্টিকলস, থ্রি অফ পেন্টিকলস, Queen of Cups, Ten of Swords, and the Lovers. তো বন্ধুরা, হতে পারে তোমাদের জীবনে এমন একটা সময় এসেছিল যে সময়টা তোমাকে কেউ পাস্টে বিট্রে করেছিল। তোমার হয়তো লাভ লাইফে বা পরিবার বা কেরিয়ারে যেদিক থেকে হোক না কেন, তোমার মধ্যে এমনই সমস্যা এসেছিল, তোমাকে এতটাই বিট্রে করা হয়েছিল যেখানে তোমার হয়তো জীবনের শেষ পর্যায়ে হয়তো তুমি পৌঁছে গিয়েছিলে, বা তোমার মনে হয়েছিল যে তোমার ঘুরে দাঁড়াবার আর কোনো রাস্তা নেই। কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে যে না, কখনোই সম্ভব নয়। ইউনিভার্স তোমার সবসময় সাথে আছে। যেখানে হয়তো তুমি তোমার জীবনের ডুয়ালিটির মধ্যে ফেসেছিলে, যেখানে তুমি ব্যালেন্স করতে পারছিলে না পরিবার অথবা জব কেরিয়ারের মধ্যে, অথবা রিলেশনশিপ অথবা কেরিয়ারের মধ্যে, যেখানে তুমি ব্যালেন্স করতে পারছিলে না, অথবা তোমার ফিনান্সিয়ালি এবং ফ্যামিলি রিলেশনশিপ, এগুলোর যে কোনো দুটো জিনিসের মধ্যে তুমি ফেসেছিলে, ব্যালেন্স করতে পারছিলে না। আর যেখানে এই ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়েছে কেননা পাস্টে তুমি যে জায়গাটাতে ছিলে সেটা ছিল খুবই একটা বেদনাদায়ক জায়গা, যেখানে তোমাকে কেউ ভীষণভাবে কষ্ট দিয়েছে, যে জায়গাটা থেকে বেরিয়ে আসা, মুভ অন করাটা অনেক কষ্টকর। কিন্তু তুমি সেই জায়গাটা থেকে বেরোতে এই কারণেই পারছিলে না, কারণ তোমার মধ্যে ডুয়ালিটির মধ্যে তুমি ফেসেছিলে, তুমি ব্যালেন্স করতে পারছিলে না। কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি সমস্ত কিছুই পারো। তাই এই ইউনিভার্সের কথা শুনে তুমি যখন এই ডিসব্যালেন্সের জায়গা থেকে বেরিয়ে এসে তুমি পেলে কি, তুমি টিম ওয়ার্ক করলে, যেখানে তোমার থ্রি অফ পেন্টিকলস, যেখানে তুমি টিম ওয়ার্ক করলে, তোমার নিজের দক্ষতাকে, অ্যাবিলিটিকে, ক্যাপাসিটিকে তুমি কাজে লাগিয়ে তুমি সেই জায়গাটাকে নতুনভাবে ক্রিয়েট করলে, যেখানে তোমার মধ্যে অ্যাবান্ডান্স আসছে, ম্যাটেরিয়াল অ্যাবান্ডান্সের দিকে তুমি তাকিয়েছো, গ্রোথের দিকে তাকিয়েছো। এবং শুধু তাই নয়, তুমি যে সমস্ত মানুষদের সঙ্গে কাজ করেছো সে সমস্ত মানুষরা সবাই ছিল তোমার কাছে ফেথফুল, এবং তুমি যে কাজের প্রতি লয়াল ছিলে, যে কাজটা তুমি নিশ্চিন্ত মনে করেছো, সেখান থেকে তোমার প্রফিট আসছে, এবং তুমি নিজেকে ম্যাচিওরভাবে অ্যাবান্ডান্স করতে পেরেছো। তুমি প্রসপারিটির সঙ্গে নিজের জীবনকে বাঁচাতে চেয়েছিলে, আর সেটাই তোমাকে ইউনিভার্স বলছে যে হ্যাঁ, তোমার কাছে সেগুলো সবই আসছে। যদি না এখন বর্তমানে থেকে থাকে, তাহলে ইউনিভার্স বলছে নিয়ার ফিউচারে তোমার জীবনে অ্যাবান্ডান্স, প্রসপারিটি এবং স্টেবিলিটি সবই আসছে। অ্যান্ড দেন তোমার জীবনে হয়তো এই যে জায়গাটা ছিল, এই যে টেন অফ সোর্সের জায়গাটা ছিল, এই জায়গাটা থেকে তুমি কুইন অফ কাপসে এসেছিলে। কুইন অফ কাপস, যেখানে তুমি তোমার লাইফে ইমোশনকে হোল্ড করে রেখেছিলে, যেখানে তুমি তোমার লাইফের যে ইমোশন, তোমার যে ফিলিং, সেই ফিলিংকে তুমি হোল্ড করে রেখেছিলে, এবং যেন মনে হচ্ছিল তুমি এই জায়গাটাতে পুরোপুরিভাবে একা, তোমার পরিবারে, তোমার সিচুয়েশানে তুমি যেন পুরোপুরিভাবে একা ছিলে। তোমার মনে হচ্ছিল যেন কোনো দিকে আর কেউ নেই, তুমি একা, ভীষণভাবে ইমোশনালি তুমি একটা মানুষ, যেখানে তুমি ইমোশনালি ভীষণভাবে একা ফিল করছিলে। কিন্তু ইউনিভার্স বলছে একা থাকার কোনো মানে নেই, তোমার কাছে আসছে কি, লাভার্স। ইউনিভার্স তোমার কাছে লাভার্স পৌঁছচ্ছে। যে লাভার্স বলতে তোমার কাছে একজন সোলমেট আসছে, যার মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ তোমার জন্য রয়েছে, এবং তোমার কাছে যেখানে তোমাকে একটা রেসপেক্টফুল লাইফ ইউনিভার্স তোমাকে দিতে চাইছে। এবং তোমার নিয়ার ফিউচারে, বা তুমি খুব তাড়াতাড়ি পেতে চলেছো, তোমার নিয়ার ফিউচারে তোমার লাভার্স এর সঙ্গে তুমি মিট করতে চলেছো। তুমি তোমার সোলমেট এর সঙ্গে তোমার মিট হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং নিয়ার ফিউচারে তোমার জীবনে এমন কেউ আসতে চলেছে, যেখানে তোমাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে তোমার সম্পর্কটা তৈরি হবে, যেখানে তোমার ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে, এবং তোমার মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড থাকবে, এবং যেখানে তোমরা একে অপরকে কোনো রকমের যে এক ধরনের ধোকাবাজি বা আনকন্ডিশনাল, যেটা লাভ বলা চলে, যেখানে তোমরা একে অপরকে কোনো কিছুই লুকোবে না, যেখানে তোমরা একে অপরের কাছে মিরর হিসেবে কাজ করবে, একে অপরকে দেখে যেন মনে হবে একে অপরের মিরর।
তোমাদের কাছে সেটাই মনে হবে, এবং তোমরা একে অপরকে দেখে মনে হবে যে না একে অপরের অনেক দিনের পরিচিতি। তো ইউনিভার্স তোমাদেরকে সেই জন্যই বলছে যে এই ধরনের জায়গা থেকে বেরিয়ে আসো। এই যে 10 অফ সোর্স, এই 10 অফ সোর্স থেকে বেরিয়ে এলেই দেখতে পারবে যে ইউনিভার্স তোমাকে কি দিচ্ছে। তোমাকে লাভার্স দিচ্ছে, যেখানে তুমি এতদিন ধরে সিঙ্গেল ছিলে, যেখানে তোমার মনে হচ্ছিল যে তোমার জীবনে কেউ নেই, তুমি একা। ইউনিভার্স বলছে যে তোমার জীবনে এমন কেউ আসতে চলেছে যে তোমাকে বুঝবে, তোমাকে সাপোর্ট করবে এবং সব দিক দিয়ে তোমাকে প্রোটেকশন দেবে। যদি তুমি এটা ছেলে দেখে থাকো তাহলে তোমার জন্য মেয়ে, আবার যদি মেয়ে দেখো, এটা জেন্ডার স্পেসিফিক কোনো ব্যাপার নয়, যেই দেখে থাকো না কেন তার সঙ্গে এই এনার্জিটা মিল খাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের জন্য মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।